শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো এখন দেখো, মনা একটু পকোড়া খেতে চেয়েছিল, চিকেন পকোড়া। সেইটারই প্রস্তুতি তোমরা দেখতে পারলে আমি করছি। তো পকোড়াটা সব প্রস্তুতি করার পরে তেলে ছেড়ে দিয়েছি। তো মনা খুবই বায়না করছিল আজকে পকোড়া খাবে, তো বললাম চলো বানিয়ে নেওয়া যাক। বানাতে বানাতে এদিকে দেখো আমার বাবু চলে এসেছে আবার আমার কোলে। আমার বাবু আমাকে কোনো কাজই সুস্থভাবে করতে দেবে না, আর এটাই স্বাভাবিক, বাড়িতে বাচ্চা থাকলে কোনো কাজই সুস্থভাবে সম্পূর্ণ হয় না। আমি আর বাবু একটু খেলা করছিলাম, দেখো বাবু আমার কোলে উঠে খেলা করছে। আমি যখনই রান্না করতে যাই না কেন বাবু আমার কোলেই বসে থাকে। তো চলো, আমার বাবুকে কোলে নিয়েই পকোড়াটা বানিয়ে ফেললাম। এবার যাব মনাকে দিতে, দেখি মনার কেমন লেগেছে সেটা জানবো। তো পকোড়া আমার রেডি, তো চলো মনাকে দেওয়া যাক। মনা এখনই টিউশন করে আসলো, তো ও ঘরে রয়েছে। তো বললাম তুমি দাঁড়াও, আমি বানিয়ে নিয়ে আসছি। তো চলো দেখা যাক মনার কেমন লেগেছে। মনার রিয়াকশনটা দেখো, কতটা খুশি। তো মনা বলছিল খেয়ে মা ভালোই হয়েছে। সত্যি কথাই খুবই ভালো হয়েছিল। তো এবার চলো একে একে সবাইকে আমি দিয়ে দিই। আর কটা ভাজতে বাকি আছে, তো কটা ভেজে মনাকে দিলাম। আর কটা ভাজতে যাব। বাবু এখনও আমার কোলেই রয়েছে। এই সন্ধ্যাবেলাটা না বাচ্চা কাচ্চা কারোর কাছে যেতে চায় না, শুধু মামাই করে। তো বাবুকে আমি একটু খাইয়ে দিলাম, যে দেখ কেমন লেগেছে। তো ও তো খাচ্ছিল, তার মানে ওর পছন্দ হয়েছে। যখন কোনো জিনিস দেখি আমার বাবু খাচ্ছে তখন ভাবি সেটা ঠিক আছে, ওর পছন্দ হয়েছে। পছন্দ না হলে আমার বাবু সেটা খায় না। তো তারপর আমিও একটু খেয়ে নিলাম। তারপর চলে আসলাম রাতের খাবার বানাতে। রাতে এখন আবার রুটি করতে হবে, রুটি করে সবাইকে দিতে হবে। খাবার দাবার রাত হয়ে যাচ্ছে, তো চলো ঝটাপট রুটি কটা করে নিই। তো বন্ধুরা আমি রুটি করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।